আপনি ওনাকে টিকটকার হওয়ার জন্য বা আপনার পথে আসার জন্য আপনি ওনাকে উৎসাহিত করেছেন, এটা কেন করেছেন? এক হাতে কখনো তালি বাজে না। তো আপনি আপনার বন্ধুর প্রলোভনে পড়ে আপনি যে চুল যে কালার করলেন, টিকটকার হলেন, মানে এর পিছনের কারণটা কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসলে এই একজন আলেম হাফেজ থেকে সে টিকটকার হয়ে সে অন্যদিকে গেছে। তার অনুপ্রেরণায় নাকি এই আলেমও সেও নাকি চুল টুল লাল করে সে অন্যদিকে গেছে, অন্য জগতে গেছে। আসলে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুরাই তুফান উঠছে। আজকে সেই বিষয়টার সমাপ্তি বা ইতি টানবে তারা দুজন। তো এই বিষয়ে তাদের কাছ থেকে একটু কথা বলি। শিপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি। আচ্ছা ভাই, আপনি তো একজন হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। জি জি। তো আপনি হাফেজ থেকে যে টিকটকার হলেন, মানে এটা কেন হলেন আপনি? ওটা হচ্ছে আমি 4 বছর হলো মাদ্রাসা বাদ দিয়ে দিয়েছি। তো আমি 3 বছর বসেই ছিলাম, মানে ঘুরছি ফিরছি এরকম করছি। তো আমার হঠাৎ করে ভাইরাল হওয়ার জন্য ইচ্ছে হয়েছিল। আর আমি জানতামও না যে হাফেজ থেকে টিকটকার হয়ে গেলে যে আমি ভাইরাল হয়ে যাব, এটা আমার কল্পনা তো ছিল না। তো আমি মনের ইচ্ছে হয়েছিল যে আমি চুল কালার করব, তখন ইনকাম করতাম আমি। তারপরে হচ্ছে চুল কালার করেছি। তো আমার একটা ভাইয়া ছিল, তিনি হচ্ছেন সোহেল ভাইয়া। তো তিনি ইন্টারভিউ নেওয়ার পরে ওটা ভাইরাল হয়ে গেছে। তারপরে থেকে আর কি মিডিয়া জগৎ, তার আগে আমি বুঝতাম না। তো আপনি এই যে মিডিয়া জগতে এই যে টিকটকার হয়ে ভাইরাল হলেন, এতে আপনি কি পেলেন ওইখানে? ওইখান থেকে হচ্ছে মানুষের লাঞ্ছিত অপমানিত অনেক কিছুই পেয়েছিলাম। যখন হচ্ছে আমি ভালো হয়ে গেছি, আলহামদুলিল্লাহ সবাই আমাকে ভালো কিছু বলেছে। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মাদ্রাসা পড়বো, মাদ্রাসা পড়তেছি। এই মাদ্রাসা পড়তেছে, কিন্তু আপনার পাশে যিনি আছেন জি। উনি একজন আলেম। তো উনি আপনার কিছু কল রেকর্ড আমরা শুনেছি, আমরা পুরো দেশবাসী শুনেছে। সেখানে আপনি ওনাকে টিকটকার হওয়ার জন্য বা আপনার পথে আসার জন্য আপনি ওনাকে উৎসাহিত করেছেন, এটা কেন করেছেন? এক হাতে কখনো তালি বাজে না। হ্যাঁ, তো হচ্ছে যদি তার ইচ্ছা না থাকতো, যদি আমার ভাইরাল হওয়ার, বাকি হচ্ছে আমিও যদি না দিয়ে রাস্তা দেখাই দিতাম, তাহলে সেও ভাইরাল হতে পারতো না, আমার কোনো আফসোস ছিল না। আরেকটা ব্যাপার, ওটা তো আমি আগে বলেই দিয়েছি। তো এটার জন্য আমি সরি, হচ্ছে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আমার উচিত হয় নাই, কিন্তু আমি পরিস্থিতির শিকার হয়ে এটা করেছি। যাই হোক, এটার জন্য সবার কাছে আমি প্রথম হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। যেহেতু আমি মাদ্রাসায় পড়তেছি, আমি মাদ্রাসা থেকে আসলাম, কালকে আসছি, এটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই প্রথম, তারপর সবার কাছে ক্ষমা চাই। আপনি ক্ষমা চাইবেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি যখন টিকটকার ছিলেন, তারপরে যখন ফেরত আসলেন, মানে এর ভিতরে আপনার সাথে একটা বিশেষ ব্যক্তির সম্পর্ক হয়, তার নাম হলো আসাদ নূর। তো মানে ওনার সাথে আপনার সম্পর্কটা কেন হলো? মানে আমি যখন টিকটক করতাম, তো তখন সম্পর্ক ছিল তার। আমি যখন ভালো হয়ে গিয়েছি, কয়েকজনকে বলেছিলাম যে আমি তার সাথে কথা বলি, মানে মনের ইয়েই বলেছিলাম যে এত বড় একটা সেলিব্রিটির সাথে কথা বলি। তো তিনি আমাকে বলতেছেন কি তুমি তাকে চিনো? বলছি যে না। কয় যে তিনি হচ্ছেন আমাদের নবীজিকে এইভাবে গালি দেয়, এটা করে, তার সাথে কথা বলা তোমার ঠিক হবে না। তো আমি তখন মনে করি যে হ্যাঁ, তাহলে তো ঠিকই, কারণ আমার যে নবীজিকে গালি দিয়েছেন সে। তো তখন আমি যখন টিকটক করতাম, তখন আমি তার সাথে কথা বলেছি। যখন ভালো হয়ে গেছি, তার সাথে আমি কথা বলার প্রয়োজন মনে করি নি, আর সেও আমাকে নক দেয় না, আমিও তাকে নক দিইনি। মানে আপনি যখন টিকটকার ছিলেন, তখন আপনি বাংলাদেশের সকল সেলিব্রিটিকে নক দিয়েছেন। এমন কোনো ইউটিউবার নাই, এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই, এমন কোনো সেলিব্রিটি নাই যে আপনি নক দিয়েছেন। সবাইকে আপনি নক দিয়েছেন। তো আপনি যদি নক দিলেন, আপনি আবার ফেরত আসলেন, এই যে রিসেন্টলি আপনি যাকে উৎসাহিত করছেন, আপনার যে ফোন আলাপে যেটা উঠলো, তো সেই বিষয়টা আপনি আসলে এটা কিভাবে দেখবেন? আচ্ছা, ফোন আলাপ যেটা, সেটা হচ্ছে যে আমি আপনাকে বলবো যে ভাইরাল কিন্তু সে করেছে, আমি করছি না। ফোন আলাপ যেটাকে, ফোন আলাপ কিন্তু সে ভাইরাল করেছে, আমি করিনি। 2 নম্বর প্রশ্ন হলো যে ওইখানে মানে কি সম্পূর্ণ কথা সে দিয়েছে নাকি ওইখান থেকে ডিলিট করেছে, কি ডিলিট করেছে এটা কিন্তু আপনারা জানেন না, সে জানে। এটা হলো আরেকটা। আর আমি কিন্তু গত ভিডিওতে দিয়েছি, সে হচ্ছে আমাকে একটা অশ্লীল ভিডিও এটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছে। এই জন্য হচ্ছে আমি পরিস্থিতির শিকার হয়ে তাকে আমি ভাইরাল করেছি। মানে আপনাকে কি ব্ল্যাকমেলিং করতেছিল সে? আচ্ছা, যে আমার মানে আমি তো এর আগেও বললাম আপনাদেরকেই যে যে আপনার একটা মেয়ের সাথে আমার কথা হয়েছিল, ওটার যে একটা খারাপ মানে একটা আপনার একটা মেয়ের সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল, হ্যাঁ। ওই সময় আপনি কিছু সেলফি তুলছেন, সে আপনার ওই সেলফি বা ওই ভিডিও ফুটেজ তার হাতে কিভাবে গেল? আমি তাকে বিশ্বাস করে দিয়েছিলাম, আর তার সাথে আমি থাকতামও, একসাথে ঘুরতাম, একসাথে ফিরতাম, সব কিছুই ঠিক আছে। তো ওইখান থেকে ফ্রেন্ড হয়ে যায়। তো দেওয়ার পরে সে হচ্ছে আমাকে বলে যে তুই যদি হচ্ছিস ভাইরাল আমাকে না করে দিস, তো এটা তোর ভাইরাল করে দেবো। তো আমি ওই
ওই দিকে হচ্ছে টুপি আর পাঞ্জাবির দিকে তাকাইয়া তো হচ্ছে আমি মনে করেছিলাম নফসের একটা ইয়ে পড়েছিলাম যে সে যদি আমাকে মানে এরকম যদি করে দেয় তো আমি কার সাথে মুখ দেখাবো, আচ্ছা, ঠিক আছে। তো এই হিসাবে আমি তাকে ভাইরাল করেছি, এই জন্য মানে আপনি তাকে এমন ভাবে ভাইরাল করছেন যে একজন আলেম হিসেবে এমন রাস্তা দেখাই দিয়েছেন যাতে সে সমাজে প্রতিষ্ঠিত না হয়। মানে আপনি যেই খাদে পাড়া দেওয়ার পরে আপনি বুঝছেন এই খাদে ময়লা ছাড়া কিছু নাই, আপনি নিজে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে টেনে ওই খাদে নামালেন। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে আমি একটা বলি, তিনি কিন্তু আলেম বললেন আপনি, তিনি আলেম, তাহলে আমি একটা সাধারণ মানুষ, তার থেকে একদম অনেক ছোট, তার থেকে বুঝিও কম। তিনি যদি হচ্ছে আলেম হয়ে থাকে তাহলে তার থেকে আমি কিন্তু কম বুঝি। তো আমার কথায় তিনি হচ্ছে এত কিছু করে ফেলবে। মানে আপনি তাহলে সবকিছু মিলে আমরা বুঝতে পারছি, দর্শক আপনারাও বুঝতে পারছেন যে উনি যে চুল লাল করছে একজন আলেম হয়ে, তার সকল কিছুর পিছনে এই যে আমার পাশে যে আছে সে কিন্তু ছিল নাকি? হ্যাঁ, আমি তাকে সাহায্য করেছি, করি নাই এমন না, আমি মিথ্যা কথা কেন বলবো, তাকে সাহায্য করেছি, যথেষ্ট পরিমাণ সাহায্য আমি তাকে করেছি। তো এটার জন্য এই যে দেশবাসী আপনার দিকে তাকায় আছে, এই দেশবাসীকে আপনি কি বলবেন? দেশবাসীকে না, আমি হচ্ছে প্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, তারপরে হচ্ছে দেশবাসীর কাছে ক্ষমা চাবো। আরও অনেক বিতর্কিত কথা আছে যেগুলো না বলি, আল্লাহর রাস্তায় হচ্ছে সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আর সবাই দোয়া করবেন যেন হচ্ছে না আল্লাহ তাআলা আমাকে বড় একজন আলেম বানান। যাক, আলহামদুলিল্লাহ। তো এখন কি আপনার সাথে নাস্তিক যারা আছেন, ওই যে নাম কি, আপনি বলেন। না, আমি তো ওর নামটা আমার মুখে আসলে আসে না, মানে আমি নাস্তিক যাদের সাথে কথা বলতাম আমি তাদের সাথে করি না, অনেক আগে। ওটার নামটা কি, না নামটা আপনি বলেন না, আপনার নাম। না না, প্রথম মনে হয়তো আপনি বলেছিলেন। হ্যাঁ, আমার তো নাম, ওর নাম আমি বারবার, আমার যারা আছে সবারই বারবার জিজ্ঞেস করছি, আসলে নামটা আমার মনে থাকে না ওর নাম। তাহলে আমারও মনে নাই। আপনারও মনে না। না। তো প্রিয় দর্শক, আসলে এই ওনার শিপন সাহেবের কথা শুনলাম, যিনি আসলে অভিনব পদ্ধতিতে চুল কালার করে টিকটকার সেজে সমাজে প্রতিষ্ঠিত হতে চাইছে নিজেকে আলেম হিসেবে, কিন্তু সমাজের মানুষ এত পরিমাণ ধিক্কার দিয়েছে যে তিনি বুঝতে পারছেন তিনি আলেম নয়, তিনি জালেম হচ্ছেন। সেই কারণে আপনি বুঝতে পারার পরে এখন কি নিজের বুঝতে পারছেন? হ্যাঁ, এখন মাদ্রাসা পড়তেছি আমি। হ্যাঁ, এখন মাদ্রাসা পড়তেছি। এখন মাদ্রাসায় পড়তেছেন। তো দর্শক, তার পাশে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, যিনি রিসেন্টলি আলেম হয়ে জালেমের মতো কাজ করছে, তার কাছে যাব। আসলে তিনি এই বিষয়টা একটু কথা বলি। হ্যাঁ, আমি হচ্ছে সবার সামনে বলতেছি তিনার কাছে, হ্যাঁ, যে তিনি যেন ওই ভিডিওটা পাবলিশ না করে। আচ্ছা, মানে আমি সবার কাছে বলি, আমরা তার কাছেও যাব যে ভিডিওটা আসলে না আপনার কথা আমি বলি তো, আমি তো বলেছি, এখন সে স্বীকার করবে কিনা আমি তো জানি না। আচ্ছা, ঠিক আছে, আমি তো বলেছি। হ্যাঁ, আচ্ছা প্রিয় দর্শক, আমরা এই যে ওনার কাছ থেকে যেটা শুনলাম, এই বিষয়ে আমরা ওনার কাছ থেকেও একটু জানবো। তো দর্শক, চলুন আমরা ওনার কাছে একটু যাওয়া যাক। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো ভাই, আপনি তো একজন আলেম নাকি? জি ভাই। হ্যাঁ, আলেম। আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেন? জি, কোরআন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কোরআন তেলাওয়াত শুনুন তো ভাই। আসলে আপনারা তো শুনছেন অনেক আবার একটু শুনেন না, এখানে অনেক হাজার হাজার সাংবাদিক, এখানে আছে, হাজার হাজার দর্শক আছে, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বাহ, আলহামদুলিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। তো ভাই, এই সূরাটা তো মহান সৃষ্টিকর্তা তার প্রিয় বন্ধুর পরিচয় দেওয়ার জন্য এই সূরাটা নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই সূরাটা নাজিল হয়েছে। জি ভাই। তো আপনি আপনার বন্ধুর প্রলোভনে পড়ে আপনি যে চুল যে কালার করলেন, টিকটকার হলেন, মানে এর পিছনের কারণটা কি? আসলে ভাই দেখেন, দুনিয়াতে নফস, আত্মা, খাহেসাত, এটা ভাই প্রত্যেকটা ব্যক্তিরই আছে ভাই। সেম তো দুরূপ আপনাদের সাধারণ মানুষের মতো আমারও ছিল। নফসের দোকায় পড়া ভাই, শয়তানের তাড়নায় পড়া ভাই, আসলে জীবনের কাছ থেকে আমি নিজে হেল্প চাইছিলাম, কিন্তু আসলে বিষয়টা যে এত নেগেটিভ, পায়খানার চাইতে এত নিকৃষ্ট হয়ে যাবে ভাই, বিষয়টা ভাবতে পারি নাই ভাই। সবচেয়ে বড় কথা ভাই, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগতভাবে এক একটা স্থান আছে ভাই। একজন এক এক কাজ করতেই পারে, কিন্তু সব মানুষ সব কাজ করলে ভাই মানানসই হবে না ভাই। এটা আমি এখন বুঝতে পারি, কারণ শিপন ও বাচ্চা মানুষ, ছোটো মানুষ, এটা সে তখন করছে, বিষয়টা আসলে এত গোলাটে হয়নি। তো আমার মতো একজন বুঝমান মানুষ এবং জ্ঞানী মানুষ যখন কিনা আমি এই সমস্ত কাজ করছি ভাই, তখন যখন মানুষ আমাকে বুঝাইলো ভাই, আমার কলিজাটা ফাইটটা গেছে ভাই, যে আসলে আমি করলামটা কি ভাই। কারণ ভাই, যেই লোক খেতাবত এবং দাঈল আল্লাহর ভূমিকা পালন করছে, সেই লোক এত জঘন্যতম কাজে ভাই আসতে পারে না ভাই। ভাইরাল এবং ভাইরালের অপর নাম ভাই ভাইরাস।
আর ভাইরাস এটা সাধারণ মানুষের জন্য ভাইরাস, কিন্তু আমার জন্য আমি মনে করি ভাই আমি ভাইরাল আর ভাইরাস না, আমি ডাইরেক্ট কথা আপনার বেঈমান হয়ে গেছিলাম ভাই। কারণ আমার নামাজ রোজা জিকির আজগার তাসবিহ তাহলিল সব ভাই দূরে সরে গেছে গা ভাই। আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমি ছিলাম না ভাই। যেটা মনে করেন আমাদের দেশের সাধারণ মানুষ তারা যদি আসলে নামাজ রোজা এবং ইবাদত বন্দেগী একটু কম করতে পারে ভাই, কিন্তু তাদের দিলের ভিতরে আল্লাহর ভাই অনেক ভয় আছে ভাই। এটা আপনি ভাইরাল হওয়ার পরে বুঝতে পারছেন? অনেক ভাই বুঝতে পারছি। তো আপনি আপনার এই যে পাশে যে শিপন আছে তার একটা গুরুত্বপূর্ণ, তার একটা, সে যখন শয়তানের বন্ধু ছিল, ইবলিসের কাছাকাছির লোক ছিল, তখন সে যে অশ্লীল বেহায়াপনাটা করেছে তার একটা এক্সক্লুসিভ ফুটেজ আপনার কাছে আছে। আপনি নাকি তাকে সেটা দেখিয়ে তাকে রীতিমতো ব্ল্যাকমেলিং করতেছেন, এটা কি আপনি ঠিক করছেন? আসলে দেখেন ব্ল্যাকমেলের যে বিষয়টা, শিপনের যেহেতু শিপন আগে একটা এই জগতে ছিল, যদিও সে আবার পরবর্তীতে ফিরে আসছে, টুপি পাঞ্জাবি পরছে, এক আলেম, তার সাথে আমার সাথে দেখা হয়েছে আজকে। হুজুর আসলে অনেক নরম হৃদয়ের মানুষ, এত বড় আল্লাহওয়ালা মানুষ আসলে আমি খুব কম দেখছি। হুজুর শিপনরে আসলে বুঝায় এই পথে নিয়ে আসছে। শিপনের সাথে আমার কয়েকদিন চলাফেরা হয়। আসলে ভাই আগে মানুষকে বুঝাইতাম এবং ওলামায়ে কেরাম বলতো, এটার বাংলার যেই শব্দটা, এটাই আপনাদেরকে বলে আরবি বলে লাভ নাই। বাংলাদেশ শব্দটা যে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ, আসলে শিপনের সাথে চলার কারণে একটু রিলেটিভ সম্পর্ক একটু বেশি ছিল, যেই কারণে কোন ভিডিও আমার কাছে ছিল এখন আমার মাথায় আসতেছে না। তো শিপন আসলে আমি মনে করি তার সাথে আমার সাথে এখন আর কোনো সম্পর্ক থাকলেও এটা ইমানি সম্পর্ক থাকবে, কারণ আমি ভাই বুঝতে পারছি আমার ভুলটা। ধরেন শিপন একজন হাফেজ, একটা ছোট মানুষ, তার জ্ঞানের পরিধিও ছোট, একজন আলেম মানুষ। আপনার যে এলেম আছে, আপনার এলেম, সে যখন আপনাকে পথদষ্ট করার চেষ্টা করছে তখন আপনার এলেমটা আপনি কোথায় রাখছেন? আসলে কথা কি ভাই, আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে মানসিকভাবে এমনি আর কি ব্যক্তিগতভাবে আমি প্রায় বছরখানি যাবত একটু আর কি ছিলাম, পেরেশানিতে ছিলাম। এটা আমার ব্যক্তিগত কিছু কারণে, যে কারণে আমার আসলে কমন সেন্স অনেকটা হারাই গেছিল ভাই, যে কারণে আসলে আমি বুঝতে পারি না ভাই। কারণ যদি স্বাভাবিক জ্ঞান এবং স্বাভাবিক যদি মনে করেন আপনার যে অবস্থানটা মস্তিষ্ক, ওইটা যদি আসলে থাকতো ভাই, তাহলে আমি ভাই এই পথে ভাই পাড়া দিতাম না ভাই। কারণ আমি মনে করি ভাই আমার আগের জীবন ভাই অনেক ভালো ছিল ভাই, আমার আগের জীবন অনেক ভালো ছিল ভাই। মানুষ অনেক সম্মান করতো, দেখলে সালাম দিত। এখন তো ভাই এখন কি এই যে হাজার হাজার মিডিয়া, আপনি যখন উদ্বাস্তু সাজলেন তখন হাজার হাজার মিডিয়া দেখলেন, এখন আমার ভালো হচ্ছেন, হাজার হাজার মিডিয়া আপনার হাজার হাজার ভিডিও আপনার পোস্ট হচ্ছে, তো এই ভিডিওটা কি আপনার সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামির শেষ ভিডিও, নাকি আমরা আপনাদের আরো অনেক ভিডিও সামনে দেখতে পাবো? ভাই আশা করি আজকেই শেষ, আমি আর কোনো দিন মিডিয়ার ক্যামেরার সামনে কখনো আসবো না ভাই। কারণ আমার মাধ্যমে এদেশে ইসলামের অনেক ক্ষুণ্ণ হয়েছে ভাই, আমার ব্যক্তিগত কারণে ভাই, আমার ব্যক্তিগত কারণে। কারণ মানুষ অনেক মন্তব্য করছে ভাই, তা আসলেই মনে হয় সবাই এরকম ভাই, সবাই এরকম না ভাই। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে ক্লিয়ার করতে হবে। বিষয়টা হচ্ছে শিপন যে ভিডিওটার কথা বলেছিল যে ব্ল্যাকমেল করছে, ইভেন উনি বলছে যে সেই ভিডিওটার কথা ভুলে গেছে। আসলে কোন ভিডিওটা শিপন কি ধরে দিতে? ওটা বাদ, ওটা তো শেষ, ওটা ক্লিয়ার, ওই ভিডিওটা টাইনা লাভ। ওকে ঠিক আছে, পাইছি। তো এখন তো ধরেন আপনারা উভয়, শিপন ভাই তুমি একটু এদিকে আসো, তো এখন তো আপনারা উভয়ের ভুল বুঝতে পারছেন নাকি? ভাই আমি আমার ভুলটা আরো কয়েকদিন আগে থেকে বুঝতে পারছি ভাই। আসলে শিবনের সাথে আমার যে মানে আপনি আপনার ভুল বুঝতে পারছেন কিনা সেটা ক্লিয়ার করেন। আমি বলতেছি ভাই, শিবনের সাথে আমার যেই কথাবার্তা হয়েছে, মাস্টার প্ল্যানিং, এগুলো বাস্তবই ছিল ভাই। কিন্তু যখন কিনা আমি আসলে বিপথে চলে গেলাম ভাই, বেঈমান হয়ে গেলাম, কারণ আমার নামাজ রোজা তাসবিহ তাহলিল সব যখন ভাই সরে গেল ভাই, মানুষ যখন গুনাহ করে তার ঈমান তার সাথে থাকে না ভাই, তখন আপনাদের মতো আরও 10 জন এবং ওলামায়ে কেরাম যারা আমার রিলেটিভ, তারা বুঝানোর পরে ভাই বিশ্বাস করেন আমি ভাই আমার ভুল বুঝতে পারছি, পরে আপনাদের সামনে আমি হাউমাউ করে ভাই কাঁদছি ভাই। তো আসলে আমি কি করলাম? শিপন ভাই, আপনি কি আপনার এই যে আপনি ধরেন শুধরানোর পরে পুনরায় যে শয়তানের অসওয়াসা পড়ে বা ওই নাস্তিকদের বা যেইভাবে হোক যেই সিস্টেমে পড়ে আপনি ওনাকে উৎসাহিত করছেন, এই কাজগুলোকে আর কখনো আপনি করবেন? এক নম্বর হচ্ছে যে আপনাদের প্রশ্নটা ঠিক করে করবেন। 2 নম্বর হচ্ছে যে আমি বলি যে তিনি আমাকে ওই ভিডিওটার ভয় দেখাইছিলেন বলে হচ্ছে আমি তাকে ভাইরাল করেছিলাম, নয় তিনি আমার বাবাও না, তিনি আমার মাও না, তিনি আমার 14 গোষ্ঠীর কেউ না, রক্তের কেউ না, তিনার সাথে আমার দূর সম্পর্ক। মানে আপনি কি ভালো হবেন কিনা আপনাকে সেটা বলছি, আপনি যে এখন যেটা করছেন আপনি এটা খারাপ কাজ করছেন, এটা জঘন্যতম কাজ করছেন,
আপনি উনি উনি আপনারা যে কাজটা করছেন, ইসলাম কিন্তু আপনাদের বাপদাদার সম্পত্তি না, যে আপনার মতন একজন হাফেজ, ওনার মতন একজন মাওলানা দুনিয়া থেকে চলে গেলে, নষ্ট হয়ে গেলে ইসলামের পূর্ণ মানে মানে নিম্নতম মানে এক ফোঁটা পানির চেয়ে তো জঘন্য মানে কম, এর চেয়ে তো কম ক্ষতি হবে না। আপনি কি এটা জানেন? হ্যাঁ, এটা আমি জানি। হ্যাঁ, কারণ তাহলে আপনি স্বীকার করেন যে আপনার ভুল হয়েছে, আপনি ওনাকে যেভাবে হোক ওনাকে উদ্বুদ্ধ করেছেন, পথ দেখাইছেন, এই কাজগুলো কি আর করবেন কিনা সেটা বলেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম ওটা শেষ করি একটু। না, আপনি শুধু স্বীকার করেন যে করবেন আমি কিনা। আমি আমি তো এর আগেও স্বীকার করেছি, এখনও স্বীকার করতেছি, ওটা আমার ভুল ছিল। তিনি আমাকে যেটা বলছেন আমি সেইভাবে তাকে কাজ করে দিয়েছি। হ্যাঁ, তার জন্য আমি সরি তো সবার কাছে বলেছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমি যেহেতু মাদ্রাসায় পড়তেছি, তার সাথেও আমার কথা হয় না, ফোন ইউজ করতে পারি না, তো তার সাথে কথা হবে কি না জানি না। যদি কোনো দিন হয় তো হচ্ছে ইমানিও যে তিনি বললেন যে ইমানির শক্তিটা এটাই হবে, তাছাড়া আমার তো কাছে প্রিয় দর্শক, আসলে ওনার কথাও শুনলেন, উভয়ের পক্ষের কথা শুনলেন। আসলে ওনাদের মতন 200-400 আলেম বা 200-400 হাফেজ চলে গেলে ইসলামের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। দিন শেষে ওনারা যেটা করছে সেটা নিয়ে হয়তো ক্ষণিক নাস্তিকরা বা যাদের উৎসাহিত করছে বা যাদেরকে খুশি করার জন্য করছে, তারা হয়তো কিছুটা মুচকি হেসেছেন, এই ছাড়া ওনাদের আর কোনো রকম ফায়দা হয় নাই। তো প্রিয় দর্শক, ভিডিওটা শেষ করার পূর্বে সকলের কাছে অনুরোধ রইল, সবাই এই দুইজন মানুষের জন্য দোয়া করবেন, যাতে মহান সৃষ্টিকর্তা তাদেরকে হেদায়েত দান করেন। কারণ মহান সৃষ্টিকর্তা তাদের হেদায়েতের মাধ্যমে যাতে পুনরায় আবার ইসলামের শান্তির পথে, ইসলামের সুষ্ঠু ধারায় যাতে ফেরত আসে, সে আশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।